নমস্কার বন্ধুরা, পূজার হোম কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পলভাবে বানানো এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এঁচোড়টাকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে জলের মধ্যে আমি এঁচোড়গুলোকে দিয়ে দেবো। নুন, হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এতে আমি আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি এঁচোড়টাও দিয়ে দেব। আলু আর এঁচোড়টা আমি ভেজে নেব। এঁচোড় আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি অন্য পাত্রে নিয়ে নেব। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব। এর মধ্যে আমি জিরে, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এর মধ্যে এবার টমেটোটাও দিয়ে দেব। সামান্য নুন দেব। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার অর্ধেক কষা হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে মশলাটার সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষানোর পর এবার আমি এঁচোড়টা আলুটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে এঁচোড় আলুটা কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেব।
এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার আমি খুলে দেখব। আমি এতটুকুই ঝোল রাখবো। এর মধ্যে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে। এটাকে এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব। তৈরি আমার এঁচোড় চিংড়ি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।